বিয়ের প্রস্তুতির ক্ষেত্রে এক নাম্বার হচ্ছে যেহেতু বিয়েটা আমার একটা দিনী কাম, কি এটা আমার একটা দিনী কাজ। সো আমার বিয়ে কেন্দ্রিক আল্লাহ তাআলার যে সমস্ত হুকুম আহকামগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নাতগুলো আছে, এই জিনিসগুলো আমাকে খুব থরলি জানতে হবে। এখানে কোনো বিয়ের আগে বিয়ের ইলম অর্জন করা আমার উপরে ফরজ, বিয়ের আগে বিয়ের ইলম অর্জন করা আমার উপরে ফরজ। সুতরাং আমাকে বিয়ের ইলম অর্জন করতে হবে। এটা আমি যেখানে পাই, আলেমদের কাছে হতে পারে, অনলাইনে কোনো কোর্স হতে পারে, বা সরাসরি কোনো আলেমের কাছে ফেস টু ফেস বসে হতে পারে। ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমার মধ্যে যদি কোনো গুনাহ থাকে, সেই গুনাহ আমাকে ছাড়তে হবে। এটা বিভিন্ন ধরনের গুনাহ হতে পারে, এটা যৌবন রিলেটেড গুনাহ হতে পারে, বা এটা অর্থনৈতিক কোনো গুনাহ হতে পারে। ঠিক আছে না, বিভিন্ন ধরনের গুনাহ আমরা করি না, আমার জীবন তো হয়ে যায়। তো এই গুনাহগুলো আমাকে ছাড়তে হবে। আমি যদি এই আশায় থাকি যে আমার দিন অর্ধেক আর বাকি অর্ধেক আরেকজনের মেয়ে এসে পূরণ করবে, হ্যাঁ, তারপর আমি ভালো হব, তাহলে এটা হবে না। ঠিক আছে না। তো আমাকে বিয়ের আগেই যে গুনাহগুলো ছাড়ার সেগুলো ছাড়তে হবে, আলেমদের সাথে সম্পর্ক করবে না। আমার যে দিনী কমতিগুলো আছে, এই কমতিগুলো আমাকে পূরণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য, এবং পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য। সুতরাং আমি যদি একজন পবিত্র নারী চাই আমার জীবনে, বা ভাইস ভার্সা, আমি যদি একজন পবিত্র পুরুষ চাই, তাহলে সেক্ষেত্রে আমার নিজেকে আগে পবিত্র হইতে হবে। ঠিক আছে না। পবিত্র মানে কি? পবিত্র মানে যখনই আমি আমার প্রিভিয়াস গুনাহ থেকে এমনভাবে তওবা করব, মানে এত অনুশোচনার সাথে আর এত কষ্টের সাথে যখন আমি তওবা করব, সাথে সাথে আল্লাহ তাআলা আমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, যেন সে গুনাহ করেই নেই। হাদিসের মধ্যে আসছে যে বান্দা যখন খালেস তওবা করে, তখন সে এমন শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়, যেন সে গুনাহ করেই নেই। সুতরাং আমাকে যদি আমি আমার পিছনে যেগুলো গুনাহের জীবন থেকে থাকে, আমাকে পরিপূর্ণভাবে কি করতে হবে? তওবা করে চোখের পানিতে নিজেকে ধুয়ে পবিত্র হতে হবে। তাহলে পরে আল্লাহ তাআলা আমার জন্য এরকম পবিত্র জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দেবে। বোঝা গেছে? তাহলে গুনাহ ত্যাগ করা, ইলম অর্জন করা। আরেকটা বিষয় হচ্ছে যে স্বামীর যেরকম স্ত্রীর বৈষয়িক বিভিন্ন বিষয়ের দায়িত্ব স্বামীর উপরে, একইভাবে স্ত্রীর যে ধর্মীয় জীবনযাপন, এটার দায়িত্ব কার উপরে? এটাও স্বামীর উপরে। স্বামীকে এটা নিশ্চিত করতে হবে যে একটা পর্দানশীল মেয়ে বিয়ে করে নিয়ে আসার পরে আমার ঘরে এসে এই মেয়েটার পর্দা লঙ্ঘন হবে না। এটা কাকে নিশ্চিত করতে হবে? আমাকে। এখন দেখা যাচ্ছে যে আমার পরিবারের দিনের বুঝ নাই, আমি নতুন নতুন দিনের উপর উঠছি, আমার পরিবারের এখনো দিনের বুঝ আসে নাই, আমি একজন পরিপূর্ণ শরীয়ী পর্দা করে একটা মেয়েকে আমি বিয়ে করতে চাচ্ছি। এখন মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসে কি আমার ঘরে আমি পর্দা রাখতে পারবো? আমার কি এই ব্যাপারটা আছে যে আমার ভাই মানে দেবরের কাছে ভাবির পর্দা লঙ্ঘন হবে না, বা আমার মামা, আমার চাচা, আমার অমুক তমুক এসে এই বেটার বউ দেখবো, নিয়ে আসো,